নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে বানানো ভীষণ মুখরোচক এবং লোভনীয় একটা রেসিপি, যেটা এই গরমের সময় ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আজকে এই পাকা আমের রেসিপিটা ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাকা ছোট সাইজের 5টা আম নিয়েছি। আর এই আমগুলো একটু টক মিষ্টি। রেসিপিটা বানাতে গেলে এই টক মিষ্টি আমি বেশি ভালো হবে। প্রথমে আমি এই আমগুলো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব, তবে খোসা ছাড়িয়ে কাটবো না। আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমগুলোকে জলে দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিলেই হবে। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কেননা আমগুলো পাকা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল সহ আমগুলোকে ঢেলে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে 2 শুকনো লঙ্কা, আর দিচ্ছি কালো সরিষা। ফোড়নটা ভেজে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা আমটা জল সহ দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চামচ চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই গরমের সময় গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো এখানে রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পাকা আমের ভীষণ লোভনীয় টক মিষ্টি একটা লোভনীয় রেসিপি, মুখরোচক রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো পাকা আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।